সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া দিয়ে দেওয়ার কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর। সেখানে বলা হয়েছে, গ্রুপ এ বি সি কর্মীদের ক্ষেত্রে বকেয়া ডিএর টাকা যাবে সরাসরি জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ অ্যাকাউন্টে। গ্রুপ ডি কর্মীদের বকেয়া ডিএর টাকা জমা পড়বে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। বকেয়া ডিএর টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন পেনশনভোগীরাও। বকেয়া ডিএ জিপিএফ অ্যাকাউন্টে জমা পড়ার 2 বছর পরে টাকা তুলতে পারবেন সরকারি কর্মীরা। তবে এর মধ্যে কেউ অবসর নিলে তিনি সেই সময় পুরো টাকা তুলতে পারবেন। এই বিজ্ঞপ্তি সামনে আসার পরে ক্ষোভ প্রকাশ করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। এই বিজ্ঞপ্তি সরাসরি আদালত অবমাননা বলে অভিযোগ করেছেন তারা। তাদের দাবি, প্রভিডেন্ট ফান্ড নয়, সব সরকারি কর্মচারীকে বকেয়া দিয়ে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দিতে হবে। 24শে মার্চের মধ্যে রাজ্য সরকারকে এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে। বকেয়া দিয়ে দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরে নির্দেশ কার্যকর করার সময় চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। 24শে মার্চের মধ্যে সুপ্রিম কোর্টে রাজ্যের সেই রিভিউ পিটিশন প্রত্যাহার করতে হবে বলেও দাবি জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। এই সরকার নিজের স্বেচ্ছায় কিছু করেনি, সুপ্রিম কোর্টের চাপে এই তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া যে এটাকে আমি রিলিজ করে দেব। কিন্তু যে রিলিজের কথা বলা হয়েছে সেটা সুপ্রিম কোর্টের রায় মেনে করেননি উনি। এই যে গাজর ঝোলানো এবং এই যে ওনার মানসিক চক্রান্তের একটা জাল নতুন করে বুনছেন, আমরা সেখানে পরিষ্কার করে ওনাকে সময় দিচ্ছি। যে ম্যাচিং অর্ডারগুলো বেরোবার কথা আপনারা বলছেন, সেগুলো 24 তারিখের মধ্যেই বের করতে হবে। এর যদি অন্যথা হয়ে থাকে তাহলে যে কাজগুলো এবার আমরা করব, নতুন করে আন্দোলনের ডাক দেওয়া। রাজ্য সরকার দাবি না মানলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। বাড়ি বাড়ি গিয়ে সরকারের দুর্নীতির পর্দাফাঁস করারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। যা যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনারা দেখেছেন, নোটিফিকেশনে বেরিয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অ্যাকর্ডিং টু নোটিফিকেশন হবে, সুতরাং সব পেনশনের থেকে শুরু করে সকলের জন্য বেরিয়ে গেছে। ওই নোটিফিকেশন অনুযায়ী কাজ হবে, এটা সুপ্রিম কোর্টের আন্ডারে আছে। সুপ্রিম কোর্টের রায় ছিল বকেয়া ডিএর 25% টাকা সঙ্গে সঙ্গে মিটিয়ে দিতে হবে। বাকি 75% টাকা সুপ্রিম কোর্টের গঠন করে দেওয়া কমিটির সঙ্গে রাজ্য সরকারকে আলোচনা করে কবে কত ধাপে দেওয়া হবে সেটা ঠিক করতে হবে। তার মধ্যে প্রথম কিস্তি দিয়ে দিতে হবে এই বছরের মার্চ মাসের মধ্যে। রবিবার ভোটের দিন ঘোষণার 55 মিনিট আগে সোশ্যাল মিডিয়ায় বকেয়া দিয়ে দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দিয়ে দেওয়ার কথা জানিয়ে অর্থ দপ্তরের দেওয়া বিজ্ঞপ্তি সামনে আসে। দীপক ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। সোমবারই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তারপর 24 ঘন্টাও কাটল না। উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিজেপিতে প্রার্থী নিয়ে কোন্দলের ছায়া দীর্ঘ হচ্ছে। প্রার্থী পছন্দ না হয় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির নেতা কর্মীরা। পরিতোষ দাসকে আমরা মানছি না, মানবো না। আমরা কংগ্রেসবাসী এই ক্যান্ডিডেটকে আমরা পরিবর্তন করতে বলছি। সোমবার 144টি বিধানসভা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তারপরই প্রার্থী নিয়ে বিজেপি কর্মীদের একাংশের অসন্তোষ আলিপুরদুয়ারে। সোমবারের পর মঙ্গলবারও জেলা কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। আলিপুরদুয়ারে এবার পরিতোষ দাসকে প্রার্থী করেছে বিজেপি। তারই বিরোধিতায় সরব হয়েছেন বিজেপি নেতা কর্মীদের একাংশ। পরিতোষ দাসকে আলিপুরদুয়ারে প্রার্থী ঘোষণা হয়েছে। আমাদের যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা কারোর পছন্দ নয়। সে তৃণমূলের সাথে যুক্ত আছে এখনো। আমরা যা গোপন সূত্রে খবর পেয়েছি, তৃণমূলের নেতাদের সাথে আদত রেখে উনি চলছে। এটা আমাদের পরিবারের ব্যাপার, পরিবারের মধ্যে বসলে যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। বিজেপিতে প্রার্থী অসন্তোষ বাঁকুড়ার ছাতনাতেও। গঙ্গাজল ঘাটের বাসিন্দা সত্যনারায়ণ মুখোপাধ্যায়কে এবারও ছাতনা বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। তার প্রতিবাদে পথে নেমেছেন বিজেপির কর্মী সমর্থকদের একাংশ। এদিন ছাতনার দুবরাজপুর মোড়ে দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখান তারা। আমরা সত্যনারায়ণ মুখার্জিকে প্রার্থী হিসাবে পছন্দ করছি না। উনি বিগত 5 বছরে কোনো কাজ করেননি, মানুষের পাশে দাঁড়ায়নি। আমরা লোকাল প্রার্থী চাইছি ভূমিপুত্র হিসেবে, যে পাশে মানুষের বিপদে আপদে দাঁড়াবে। প্রার্থী নিয়ে অসন্তোষের ছবি ধরা পড়েছে উত্তর দিনাজপুরের করণদিঘিতেও। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে পেশায় আইনজীবী এবং আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপির নেতা বিরাজ বিশ্বাসকে। তার বিরোধিতায় করণদিঘিতে বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীরা। করণদিঘিবাসী বুথ নিয়ে নেতৃত্ব নিয়ে কেউ মেনে নিতে পারছে না। আমরা করণদিঘিবাসী এই ক্যান্ডিডেটকে আমরা পরিবর্তন করতে বলছি। প্রার্থী অসন্তোষ নিয়ে প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলে জেলা বিজেপি নেতৃত্ব কোনো মন্তব্য করতে চাননি। অরিন্দম সেন, পূর্ণেন্দু সিংহ ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.